বাংলায় ফের ৩ দিন ভারী বৃষ্টির আশঙ্কা। ১লা সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে সোমবার, মঙ্গলবার ও বুধবার এই ৩ দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৩০শে আগস্ট শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যা আগামী মঙ্গলবার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি দেখে নেব নতুন করে যে নিম্নচাপটি ধেয়ে আসছে তার প্রভাবে আগামী সোমবার থেকে পরবর্তী ৩ দিন কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা থাকছে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সরাসরি আমরা চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে চলে যাচ্ছি এবং সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে। তো আজকে শনিবার অর্থাৎ ৩০ তারিখ আগস্ট মাসের সকাল থেকে দেখা যাচ্ছে যে দুই বাংলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আকাশ কম বেশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ কিন্তু মেঘলা এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে উপর দিকের বিভাগগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু এলাকায়। তার মধ্যে কলকাতা, ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ একটু বেশি, আকাশে কিন্তু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। পাশাপাশি দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে সকালের দিকে। তবে একটু বেলার দিক হতে আকাশ পরিষ্কার হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সারাদিনই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা, সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাব, দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, তারপর আমরা আগামী ৩-৪ দিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব। তো আজকে সকাল থেকে দেখুন বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে দেখা যাচ্ছে, তার মধ্যে উপকূলীয় জেলাগুলি যেমন ২৪ পরগনা, মেদিনীপুরের একেবারে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, পাথর প্রতিমা, তার সঙ্গে রয়েছে ফ্রেজারগঞ্জ, এদিকে মেদিনীপুরের দীঘা, কাঁথি, হলদিয়া, এদিকে তমলুক, বালিচক, খড়গপুর, কলকাতা সহ এদিকে খর্দ, বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, হাবড়া এই সমস্ত এলাকায় আজকে সকাল থেকেই ছিটে পড়া থেকে হালকা কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে সুন্দরবন এলাকাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে সকালের দিকে হতে পারে। এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকে বেলার দিকে হতে কিন্তু উপর দিকের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে, অর্থাৎ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি হতে পারে। নদিয়া, তার সঙ্গে বর্ধমান এই সমস্ত জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আজকে বীরভূম সহ মালদা, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি হলে খুবই হালকা পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি দিনের কোনো সময় হতে পারে। টানা বৃষ্টির আজকে সম্ভাবনা কোনো জেলাতেই নেই। মূলত মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেটা আবার দু এক পশলা কোনো এক সময় বৃষ্টি হবে, যদিও টানা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে একই রকম পরিস্থিতি, ভারী বৃষ্টি নেই বা টানা বৃষ্টি নেই, মূলত মাঝে মধ্যে হালকা ছিটেফোঁটা কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। তার মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে যেটা বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। কুমিল্লাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি মাঝে মধ্যে কোথাও কোথাও হতে পারে, তবে সম্ভাবনা কম রয়েছে বাকি জেলাগুলি বা বাকি বিভাগগুলির জন্য।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বললাম আজকে মূলত হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলির জন্য মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমানের ক্ষেত্রে এবং বাঁকুড়া, পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আজকে কম রয়েছে। এই রয়েছে আজকে শনিবারের বৃষ্টির একটা সম্ভাবনা। আগামীকাল দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল রবিবার, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে আবহাওয়া একই রকম থাকছে, বৃষ্টির খুব একটা সম্ভাবনা আগামীকালও নেই। এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি, তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা, যেটা এই মুহূর্তে একেবারে উত্তরপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে কিন্তু আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিভিন্ন জেলাতে এই বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখার কারণে। তাছাড়া এই মুহূর্তে বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশে গোয়ালিয়র সংলগ্ন এলাকায়, যেটা বাংলা থেকে অনেকটা দূরত্বে অবস্থান করছে, যার ফলে বাংলায় এর তেমন কোনো প্রভাব নেই। যে বৃষ্টিটুকু হচ্ছে মাঝে মধ্যে সেটুকু কিন্তু শুধুমাত্র মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়েছে বলেই এই বৃষ্টিটা হচ্ছে। তাছাড়া আর কোনো সিস্টেম আশপাশে নেই বাংলার। তবে কবে থেকে নিম্নচাপ হবে, কবে থেকে আবার দুর্যোগ ঘনাতে পারে, তার নিয়ে কি আপডেট রয়েছে আসুন আপনাদের দেখাবো। আগামীকাল যেটা বললাম রবিবার দিন, আগামীকালও আবহাওয়া কিন্তু বেশ পরিষ্কারই থাকবে, তবে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালও রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও খুবই ছিটেফোঁটা হালকা বৃষ্টি বাকি জেলাগুলির জন্য রয়েছে আগামীকাল রবিবার। উত্তরবঙ্গের ক্ষেত্রে একই পরিস্থিতি, মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে কম বেশি সব জেলাতেই। অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন আবহাওয়া দপ্তরের কোনো রকম সতর্কবার্তা থাকছে না, মূলত হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল। সোমবার 1 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হতে চলেছে এবং নতুন করে দুর্যোগ কিন্তু আসছে বাংলার আকাশে। কেমন কোথায় দুর্যোগ রয়েছে আসুন আপনাদের দেখাবো। দেখুন, একটা ওয়েদার সিস্টেম যেটা বলছিলাম, একটা গভীর নিম্নচাপ যেটা বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আসতে চলেছে একেবারে সুদূর দক্ষিণ চীন সাগর থেকে। একটু আপনাদের ম্যাপটা জুম আউট করে দেখাবার চেষ্টা করব। এইটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর থেকে একটা ঘূর্ণিঝড়, যেটা দক্ষিণ চীন সাগর থেকে লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার পেরিয়ে সরাসরি একেবারে বাংলাদেশে যে চট্টগ্রাম রয়েছে, চট্টগ্রাম বিভাগ, সেই চট্টগ্রাম বিভাগে এসে সরাসরি আঘাত হানবে এবং সেটা পরবর্তীতে বরিশাল, খুলনা হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম হয়ে সেটা বিহারে চলে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই যে পথ, এই পথ ধরে এগোবে এই ঘূর্ণিঝড়টি। যদিও ঘূর্ণিঝড় রূপে বাংলাতে আসবে না, এটা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রূপে রয়েছে, তবে যখন এটা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগে এসে পৌঁছাবে তখন সেটা কিন্তু একটি নিম্নচাপ রূপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং যখন এই সিস্টেমটি বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কাছে আসবে, তখন কিন্তু এটা বঙ্গোপসাগর থেকে আবারও প্রচুর পরিমাণে আর্দ্রতাকে কেন্দ্রীভূত করে আবারও শক্তিশালী হয়ে উঠবে এবং সেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচণ্ড ভারী বৃষ্টি দেবে, অতি ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝড় হাওয়া বইতে পারে ঘন্টায় 60 থেকে 65 বা তার ঊর্ধ্বে কিন্তু এর গতিবেগ থাকতে পারে। ফলে ব্যাপক দুর্যোগের আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে বীরভূম, বর্ধমান এই জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে এই নিম্নচাপটির। তো আসুন দেখাবো কোথায় কেমন কিভাবে এর প্রভাব পড়তে চলেছে। সোমবার দিন সিস্টেমটি কিন্তু চট্টগ্রাম বিভাগে দেখুন প্রবেশ করছে, একটু লক্ষ্য করুন, একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু আগামী মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের এই অংশে কিন্তু অর্থাৎ টেকনাফ যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানেই এটা আছড়ে পড়ার সম্ভাবনা। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু শুরু হবে আগামী মঙ্গলবার ভোরের দিকে কিন্তু এটা প্রবেশ করবে এবং যখন এটা চট্টগ্রাম বিভাগের কাছে পৌঁছাবে তখন কিন্তু দেখুন বঙ্গোপসাগর থেকে আবার কিন্তু শক্তি সঞ্চয় করতে থাকবে এবং ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এই সিস্টেমটি। মঙ্গলবার দুপুর নাগাদ এই সিস্টেমটি ঢুকে পড়বে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এই মধ্যবর্তী ঢাকা অর্থাৎ বাংলাদেশের মধ্যবর্তী যে অংশ রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে ভারী বৃষ্টি এবং
এখানে দমকা ঝড়ো হাওয়া বইবে ঘন্টায় 50 কিলোমিটার ঊর্ধ্বে, কখনো 60-70 হতে পারে এর গতিবেগ উপকূলীয় এলাকাগুলিতে। তবে যত দেরি হবে তত কিন্তু, অর্থাৎ যত সময় যাবে তত কিন্তু এর গতিবেগ কমবে। যখন এটা পশ্চিমবঙ্গে ঢুকবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকবে হচ্ছে আগামী মঙ্গলবার, অর্থাৎ 2রা সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে রাতের দিকে সারা রাত কিন্তু বৃষ্টি রয়েছে। বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা, এই জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগ রয়েছে। আগামী মঙ্গলবার 2রা সেপ্টেম্বর রাত থেকে শুরু করে একদম সারা রাত বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটির ফলে, এবং দমকা ঝড়ো হাওয়া চলবে 3 তারিখ পর্যন্ত। এই দুর্যোগ রয়েছে 3 তারিখ ভোরেও কিন্তু ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে। সবথেকে বেশি প্রভাব পড়বে বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, মল্লারপুর, এদিকে বর্ধমান জেলার, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে, নদিয়ার করিমপুর, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে বীরভূম জেলার সিউড়ি, এবং পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, এদিকে বর্ধমান শহর রয়েছে, পাশাপাশি মেমারি রয়েছে, এদিকে 10ঘড়া, এই সমস্ত এলাকায় কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নতুন করে আবারও প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ ফ্লাডিং কন্ডিশন তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে। পরবর্তীতে এটা বিহারে চলে যাওয়ার সম্ভাবনা, যদিও বিহারে যাওয়ার আগে কিন্তু বাংলায় প্রচণ্ড হারে বৃষ্টি দেবে। এই বৃষ্টিতে কিন্তু নতুন করে আবার প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে, এবং এটা 3 তারিখ সারাদিন বৃষ্টি হতে পারে। 4 তারিখে গিয়ে যখন সিস্টেমটি অনেকটা দূরে সরে যাবে এখানে, তখন কিন্তু বাংলার আবহাওয়া আবার কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে থাকবে, পরিষ্কার হতে থাকবে আগামী 4ঠা সেপ্টেম্বর থেকে। তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।